জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই। আজকে আমরা আলোচনা করব সাধন জগতে এসে অনেকের অনেক পরিবর্তন হয়। সেই পরিবর্তন কিভাবে হয় সেটি আজকে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এক ভক্তের কথোপকথন চলছে। কালিদাস দাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, শোনা যায় মহাপুরুষরা সাধারণ মানুষের ভিতর শক্তি সঞ্চার করে দেন এবং তার ফলে তাদের জীবনে অসাধারণ পরিবর্তন সাধিত হয় এবং তারা অসাধারণ কাজ করতে পারে। এই ব্যাপারটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মহাপুরুষের সান্নিধ্যে মানুষ নিত্য নতুন প্রেরণা পায়। সেই প্রেরণা অনুযায়ী যারা চলে ও করে তাদের ভেতরের শক্তিও ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে ওঠে। প্রত্যেকের ভিতর পরমপিতা অফুরন্ত শক্তি দিয়েই দিয়েছেন। যতই তার সৎ ব্যবহার করা যায় ততই তা আরও জাগ্রত হয়ে ওঠে। এইভাবে মানুষ অসাধ্য সাধন করে, কিন্তু প্রধান জিনিস হলো তার প্রতি একটা দুর্নিবার টান। সেই টান একবার গজালে তার পরিপন্থী কোনো টানকে প্রশ্রয় দিতে ইচ্ছা করে না এবং সব টানকে উপেক্ষা ও অতিক্রম করে আরও তীব্র সম্বেগে ঈপ্সিত পথে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রবল হয়। তাহলে তার প্রতি টান জাগালে, টান যদি একবার জাগে তাহলে মানুষের তাই হয়। সেই টান যদি একবার জাগে তার পরিপন্থী কোনো টানকে আমরা প্রশ্রয় দিই না। তাই বাধা আসলেও তাতে বিভ্রান্ত না হয়ে সাধনার পথে আরও উজ্জ্বল হয়ে ওঠে। যার প্রেরণায় ও যার প্রতি টানে মানুষের চলন এমন দুর্বার হয়ে ওঠে, মানুষ মনে করে তিনি শক্তির সঞ্চার করে দিয়েছেন। লিবিডো বা সুরত যাদের ঠিক আছে তাদের পক্ষেই এটা সম্ভব। অনেকের আছে ড্যামেজ লিবিডো, মানে বিধ্বস্ত সুরত। গিরিশ ঘোষের তো বদঅভ্যাস কম ছিল না। শেষটায় রামকৃষ্ণদেবকে বকলমা দিলেন। ভাবলেন তার ওপর যদি সব ভার তুলে দিই তাহলে তো আর কোনো ভাবনাই থাকে না। যেভাবে পারি চলব, সব ভারই তো তিনিই বহন করবেন। পরে খারাপ কিছু করতে গেলেই মনে হতো আমি খারাপ কিছু করলে তার ফল ভোগ করতে হবে তো ঠাকুরকে, যিনি এত দয়া করে আমার সব পাপের ভার মাথায় তুলে নিলেন। তাকে আরও কষ্ট দেব? সেও কি সম্ভব? অহরহ তার মুখখানাই মনে পড়ত। চলনা তার আপনা থেকেই শুধরে গেল। ভালোবাসায় এমনটিই হয়। তাই শক্তি সঞ্চার বলো আর যাই বলো, মূল ওইখানে। তবে তিনি হলেন প্রেম স্বরূপ, আর আমাদের সত্তা যুগ যুগ ধরে তাকেই খুঁজছে। তাই তার সান্নিধ্যে এসে অন্তর্নিহিত সত্তা আপনা থেকেই নেচে ওঠে। ভাবে, এই তো আমার বাঞ্ছিত ধন, এই তো আমার চিরকালের চাওয়া জিনিস। সত্তা জেগে উঠলেও প্রবৃত্তি চলার পথে বাধা সৃষ্টি করে, কিন্তু টানের দৌলতে মানুষ সেগুলি অ্যাডজাস্ট করে। রিচার এক্সপিরিয়েন্স, সমৃদ্ধতর অভিজ্ঞতা নিয়ে বিকামিংয়ের বৃদ্ধির দিকে এগিয়ে চলে। তাহলে আমাদের যখন তার প্রতি টান জাগে তারপরেও একটা জিনিস কাজ করে, সেটি হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি আমাদের কি করে না, প্রবৃত্তির টানে মানুষ নিজের অভ্যস্ত পথে চলতে থাকে, কিন্তু যখন সত্তা জেগে ওঠে প্রবৃত্তি চলার পথে বাধা সৃষ্টি করলেও ওই টানের দৌলতে
মানুষ সেগুলিকে, ওই প্রবৃত্তিগুলিকে অ্যাডজাস্ট করে এবং বৃদ্ধির দিকে এগিয়ে চলে। তাই অন্তরে ব্যাকুলতা নিয়ে মহাপুরুষ সংস্রব লাভ অত্যন্ত ভাগ্যের কথা। প্রবৃত্তির দাপটে সত্তা যাদের অত্যন্ত অভিভূত ও আচ্ছন্ন, তারা মহাপুরুষের সান্নিধ্যে এসেও তার প্রতি উন্মুখ হয় কম। রাজেন্দা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, প্রবৃত্তি অভিভূত যারা, তাদের কেউ কেউ মহাপুরুষকে পেয়ে তাকে নিয়ে মেতে ওঠে, আবার অনেকে ফেরে না, তার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রবৃত্তি অভিভূতির মধ্যে থেকেও অনেকের তা ভালো লাগে না। অন্তরে কি যেন একটা জ্বালা বা অভাব বোধ হয়, কি যেন খোঁজে, তা পায় না, অথচ অভ্যস্ত সংস্কারকেও এড়াতে পারে না। তাই ফুর্তি ও আনন্দের আশায় বারবার প্রবৃত্তি সেবায় রত হয় ও ব্যাহত হয়। এমনতর রকম যাদের, তাদের কিন্তু মহাপুরুষ সান্নিধ্যে এসে সহজেই পরিবর্তন হতে দেখা যায়। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? যারা প্রবৃত্তি অভিভূত হয়ে চলে, তাদের মধ্যেও অনেকের সেই প্রবৃত্তির অভিভূত হয়ে চলার পথ মধ্যেও কিন্তু একটা অতৃপ্তি থাকে, কি যেন খোঁজে, কিছু যেন ভালো লাগে না, তাদের সহজেই পরিবর্তন হয়। তারা কিন্তু তার সান্নিধ্যে এসে যে সাত্ত্বিক তৃপ্তি পায়, তার সান্নিধ্যে মানে স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে এসে যে সাত্ত্বিক তৃপ্তি পায়, বিচার করে দেখে যে তেমনটি তার আগে কখনোই পায়নি, তাই নিবিষ্ট হতে চেষ্টা করে। কিন্তু প্রবৃত্তির সঙ্গে একাকার হয়ে যারা সুখে থাকে, তাদের মনে যাদের কোনো অতৃপ্তি বা হাহাকার জাগে না, তাদের ফিরতে একটু দেরি হয়। রাজেন্দা বললেন, তাহলে যাজনের প্রয়োজন কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্তাবোধে যারা যতখানি সুপ্রতিষ্ঠিত, তাদের যাজনে মানুষের স্তিমিত সত্তাবোধ আবার ততখানি জাগ্রত হয়ে ওঠে, নতুন করে ক্ষুধা জাগে ও তারা উন্মুখ হয়। শ্রী শ্রী ঠাকুর বলতে চাইলেন এখানে, সত্তাবোধে যারা যতখানি সুপ্রতিষ্ঠিত, যাদের সত্তাবোধ একদম তীব্রভাবে প্রতিষ্ঠিত আছে, যারা ঠাকুরকে নিয়ে মেতে চলে, তাদের যাজনে, তাদের মনটা তো সেইভাবে তৈরি, ঠাকুরকে নিয়ে যারা নামময় হয়ে সারাদিন থাকে, তাদের মনটা সেইভাবেই তৈরি, তাদের যাজনে, তাদের কথায় মানুষের স্তিমিত সত্তাবোধ, যাদের সত্তাবোধ ঘুমিয়ে থাকে, তাদের কিন্তু সত্তা জাগ্রত হয়। এই যে আচার্যদেব আমাদের বলেন যে আপনাদের চলন এমন হবে যাতে আপনাদের দেখে মানুষে বুঝতে পারে আপনার ঠাকুর কেমন, ঠাকুর যেন আমার মধ্যে দিয়ে প্রতিফলিত হতে পারেন, আমাদের চলন চরিত্র সেইভাবে করা লাগে। যাদের এইভাবে চলন চরিত্র ফুটে উঠেছে, যাদের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রতিফলিত হন, যাদের দেখে মানুষে বুঝতে পারে তার ঠাকুর কেমন, তারা সত্তাবোধে ততখানি সুপ্রতিষ্ঠিত এবং তাদের কথায়, তাদের যাজনে মানুষের ঘুমন্ত সত্তা জাগ্রত হয়। তাই যাজনের প্রয়োজন, নতুন করে তাদের ক্ষুধা জাগে ও তারা উন্মুখ হয়ে ওঠে। আজ আলোচনা এতটুকুই। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।